আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি আপার কাচুরা লেক। ভূতল থেকে প্রায় ৮,২০০ ফিট উপরে আজব এক লেক, স্বচ্ছ নীল পানির লেক। আমরা ইতিপূর্বে আপনাদেরকে সাংগ্রিলা লেক বা লয়ার কাচুরা লেক দেখাইছি, যেটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর লিঙ্ক। পাহাড়ি খাড়া ঢালু পথ বেয়ে একদম শুরু একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওইদিকে। রাস্তাটা খুবই সংকীর্ণ, একসাথে দুইটা গাড়ি চলাও ডিফিকাল্ট এখানে। তো প্রায় ৩.৫ কিলোমিটারের মতো রাস্তা আমাদের গাড়ি ড্রাইভ করে যাইতে হবে এখানে। তো চলুন দেখি ওখানে কি আছে। আমাদের ড্রাইভার মোহাম্মদ হারিস, ওর ড্রাইভিং স্কিল খুবই ভালো, এই জন্য নিশ্চিন্তে আমরা এদিকে যাইতে পারতেছি। কেমন রাস্তা, একসাথে দুইটা গাড়ি যাইতে পারে না, যে ট্রাক আইছে ফাইসা গেছে, ওর যাওয়ার জায়গা নাই। এখন আমরা ব্যাগে দিয়া যতটুকু সম্ভব এই যে পাথরের সাথে গাড়ি লাগাইয়া দিচ্ছি, এই এই কোনো রকম পার হইতেছে। এবং ওরা খুব পোলাইট, যথেষ্ট পোলাইট। ও যতদূর বললো ওই পাঠান জাতি ছাড়া যারা আছে তারা পোলাইট। কারণ এই লোকটাই যে সাইড দিল, দেওয়ার পর ও রুকে 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 এই ইমরান খান জি সেলুট হে লিডার, ফের চলিয়ে রুকিয়ে 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 বাত মে করুঙ্গো। এই হলো সেই সাংগ্রিলা লেক যেটা আমরা আগের ভিডিওতে দেখাইছি। এখান থেকেও দেখা যাচ্ছে, পাহাড়ের আমরা অর্ধেকটা পথ আসার পরেও এটা দেখা যাচ্ছে এখান থেকে। বাট আমরা নেমে আর ছবি নিচ্ছি না, যেহেতু সময় নেই আমাদের হাতে। আমরা সামনে আগাই, আমরা যেই লেকের উদ্দেশ্যে যাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো এখন। পৃথিবীতে যতগুলো উঁচু লেক আছে সেগুলোর ভিতর অন্যতম এই লেকটি। তো আমরা চলে এসেছি, এইখান পর্যন্তই গাড়ি চলবে, এরপর আর গাড়ি চলবে না। এরপরে প্রায় ২০ থেকে ২৫ মিনিট পায়ে হেঁটে তারপরে আমাদেরকে লেকের কাছে যেতে হবে। এইখানটাতে আমরা গাড়ি পার্ক করে আমরা যাব লেকের দিকে ইনশাআল্লাহ। আসছি আমরা আপার কাচুরা, মানে নিচের যে লেকটাতে ছিলাম ওইটা থেকে ৩ থেকে ৩.৫ কিলোমিটার পাহাড় উপরে উঠতে হয়। ওটা থেকে নামলাম। ও নাইমাই সুন্দর একটা পাহাড়ি ড্রেন যাচ্ছে এইদিকে, সম্ভবত লেকটা যাচ্ছি আমরা। কত সুন্দর পানি যাইতেছে, টল 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 করে, ঠান্ডা, খুব ঠান্ডা। আমরা এটা গ্রামের ভিতর ঢুকে গেছি কমপ্লিটলি। এটা গ্রাম, এটা সম্ভবত কোনো পশুর ঘর, ছাগল টাগল গরু টরু কিছু একটা রাখে মোস্ট প্রবাবলি। এটা দেখে যেটা মনে হইতেছে। আগে আসো, এটা গ্রামের মানুষের ঘরগুলা, পাথর স্টেপ বাই স্টেপ পাথর রেখে কিছু মাটি টাটি এগুলো আর কি ফিক্স করছে। উপরে ছাদ আছে। এটার ভিতরে মজার ব্যাপার কি, এই ঘরটার ভিতরে থাকার একটা আরাম আছে। গরমের দিনে যখন এই ঘরে থাকে বাইরের গরম টেম্পারেচারটা ভিতরে কম যায়, শীতের দিনে যখন থাকে তখন ঠান্ডাটা ভিতরে কম যায়। অ্যাকচুয়ালি মানে এটাকে বলা যায় এক ধরনের টেম্পারেচার প্রুফ ওয়াল। কারণ পাথর তো, পাথরের টেম্পারেচারের রেজিস্ট্যান্সটা অনেক ভালো। পুরোপুরি একটা চিপা চাপা গ্রামের ভিতরে যাইতেছি। এইখান থেকে এইভাবে যাইতে হবে। এটা যদি কোনো মোটা মানুষ আসতো, মোটা মানুষ এখান থেকে যাওয়া কষ্ট হইতো আর কি। শর্ট ওয়ে অফ লেক, লেকে যাওয়ার ছোট রাস্তা। अस्सलाम वालेकुम, हाल कैसा है? अच्छा है, अल्लाह हाफिज। গ্রামের মোরগ ডাকতেছে কুক 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 কুক। দারুণ একটা গ্রামে আসছি, রাস্তা বানায় রাখছে পাথর দিয়া। ये सारे के सारे जो बकरी देख रहा है ना, ये सारे के सारे पाठा है, क्योंकि इधर कोई बकरी को सुन्नते खातना नहीं कराते है। ओह, একটা মজার জিনিস দেখাই। মানুষ যাতে রাস্তা না হারায় যায়, প্রত্যেকটা পাথরে পাথরে অ্যারো সাইন দেওয়া আছে। এই অ্যারো সাইন দিয়ে দেখা দিচ্ছে এইদিকে, কারণ এইদিকে একটা রাস্তা আছে। আমরা হাঁটতে হাঁটতে দেখা গেলো আমরা তো এখানকার আননোন লোক, এদিকে চলে গেলাম, কিন্তু এদিকে যাওয়া যাবে না। অ্যারো দিয়ে দেখা দিচ্ছে এইদিকে হইলো সেই লেকটা। তো আমরা অ্যারো ধরে ধরে, মানে একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, পুরাই একটা অ্যাডভেঞ্চারিয়াল ট্যুর মনে হইতেছে। মানুষ দুর্গম এলাকায় গেলে এরকম সাইন টাইন দেওয়া থাকে। মনে হচ্ছে চলে আসছি, আমার মনে দেখতেছি এদিকে ওই যে লেক এখান থেকে দেখা যাচ্ছে। আমার মনে হয় রাস্তা এটা না, অ্যাকচুয়ালি যাইতে হবে অ্যারো সাইন, যেহেতু এইদিকে আমরা অ্যারো সাইনটা ফলো করি। ওই যে পাহাড় দেখা যাইতেছে, এই পাহাড়ের নিচেই সম্ভবত খুব সুন্দর একটা লেক হবে।
ওয়েলকাম টু আপার কাচুরা লেক, দ্যাটস মিন এইটাই। মাশাআল্লাহ, আসো আসো এদিকে আসো, কি জিনিস আসছে দেখো দেখো, যাচ্ছি। আল্লাহু আকবার, কি বানায় রাখছে আল্লাহ এগুলা। এই পাহাড়ের পাদদেশে একটা লেক, কমপ্লিটলি ব্লু ওয়াটার। এখানে একদম স্বচ্ছ পানি, মানুষ স্পিড বোট রাইড করতেছে। এইখানেও টুরিস্ট আছে এইখান থেকে ভিউটা দেখার জন্য। আমি যদি এইখান থেকে দেখাই, মানে এই পাশে একটা পর্বত আকারের পাহাড়, অ্যাকচুয়ালি এগুলো পাহাড় না পর্বত বলে আমি জানি না, সাইজ দেখে মনে হচ্ছে পর্বত। এখান থেকে ডিপ লেকটা বেশ বড় একটা লেক। এইখানে দেখাও লেকটা, একদম কমপ্লিটলি ব্লু ওয়াটার, ঝাউ গাছ, পাহাড়, ব্লু ওয়াটার, মানে একটা কম্বিনেশন, প্রকৃতির একটা অপরূপ একটা কম্বিনেশন এখানে। তো চলেন আমরা লেকটার কাছে গিয়ে দেখার চেষ্টা করি। তো লেকের কাছে যাইতে হলে অনেকটা পথ, আবার ঢালু, পাহাড়ের ঢালু, নিচে নামতে হবে। তো আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি ওইদিকে। এই সিঁড়িগুলা আঁকা বাঁকা, একটু রিস্কি, পা পিছলে গেলে, এখান থেকে পা পিছলে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। তো আমরা সাবধানেই নামার চেষ্টা করতেছি। তো চলে আসছি আমরা লেকের কাছে। এখানে অনেক মানুষজন আছে যারা লেকটাকে উপভোগ করতেছে। তো আমরাও কাছ থেকে দেখি লেকটা কত সুন্দর লাগে। তো এই লেকটাতে অনেকগুলো রাইড আছে। তো আমরা কোনো রাইড হয়তো ইউজ করব না সময় সংক্ষেপ হওয়ার কারণে। এই দেখেন লেকটার ভিউ, সুন্দর গাছ, নীল আকাশ, দুই পাশে পাহাড়, মানে অতুলনীয়, এক কথায় অতুলনীয়। মাইন্ড ব্লোয়িং একটা ভিউ এখানে, মাইন্ড ব্লোয়িং একটা ভিউ। অনেক সুন্দর না ছাগলটা? ছাগলও লেক ঘুরতে আসছে। এই ভাইটি এখানকার দায়িত্বে থাকা লোকজনদের ভিতরে একজন। উনি আমাদের বাংলাদেশি পরিচয় শোনার পর খুব খুশি, আমাদের সাথে গল্পগুজব করলো এবং বিভিন্ন বিষয় জানতে চাইলো আমাদের দেশ সম্বন্ধে। এটা ছিল আপার কাচুরা লেক। মোটামুটি মানে বেশি হাঁটার জায়গা নাই, এক পাশ থেকে পুরোটা দেখা যায়। মানুষ দারুণভাবে এক্সপ্লোর করে, বোট ইউজ করে, স্কাইজের ইউজ করে। আমরা আসলে কোনো কিছু ইউজ করি নাই, অনেক দূর যাব, এখান থেকে প্রায় আরো 300 কিলোমিটার দূরে আজকে যাইতে হবে, পৌঁছাইতে হবে, ওখানে যা রাত থাকবো। এই জন্য এখানে বেশি সময় নিচ্ছি না, বাট জাস্ট একটু ঘুরায় দেখালাম আর কি আল্লাহর সৃষ্টি। এটা কমপ্লিটলি ন্যাচারাল, এটা কিন্তু কমপ্লিটলি ন্যাচারাল, মানে ক্রিয়েটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা চারদিক থেকে পাহাড়গুলা ঘিরে ধরছে লেকটাকে। কতগুলা পাহাড়ের মানে মধ্যখানে একটা লেক তৈরি হয়েছে। সেখানে পাহাড় থেকে নেমে আসা পানিগুলো এখানে জমে থেকে এটা লেক। পানিগুলা দারুণ ঠান্ডা, কারণ বরফ গলা পানি। তো এখানকার সব পানি মোটামুটি ঠান্ডা, যেটা ধরি সেটি ঠান্ডা। তো ঠিক আছে, এইখানকার ঘোরাঘুরি শেষ করে আমরা বের হব এখন। এখন নামার সময় তো নামছিলাম খুব আরামসে, এখন উঠতে যে কতটা কষ্ট হবে চলেন দেখি। আমার অ্যাকচুয়ালি যেতে মন চাচ্ছিল না, প্রকৃতির দিকে তাকায় থাকতে মন চাচ্ছিল, বাট বাধ্য, যেতে যে হবেই, তাই চলে যাচ্ছি আর কি। যাওয়ার পথে আমি চরম একটা ভুল করছি, যেটা আমার অন্যায় হয়েছে। আমি সিঁড়ি বাদ দিয়ে শর্টকাট মেরে পাহাড়ে গা ধরে উপরে উঠতে চাইছিলাম, পরে এখানকার সিকিউরিটির আমাকে এটা বাধা দিছে। বাট আমার এই পর্যায়ে আসা ঠিক হয় না, আমার এটা অ্যাটেম্প নেওয়াই ঠিক হয় নাই। আপনাদের সকালের প্রতি অনুরোধ থাকলো, কোনো ট্যুরে গেলে আপনারা কখনোই কোনো আইন ভঙ্গ করবেন না। আপনার জীবনের ঝুঁকি থাকে এরকম কোনো কাজ করবেন না, যেটা আমি করছি আমি অনুতপ্ত। নেক্সটে ইনশাল্লাহ আমার কোনো ট্যুরে এরকম ভুল আমার হবে না। তো যখন সিকিউরিটিরা আমাকে আবারও ডাকতেছে পেছন থেকে, তো আমি এদের কথা মতো সিঁড়ির দিকে চলে যাচ্ছি। উঠতে দারুণ কষ্ট হচ্ছে, এই কষ্ট থেকে আমি শর্টকাট মারার চেষ্টা করতেছিলাম। ঢালু দিয়ে ওঠা অত সহজ কথা না। কিন্তু আমার বন্ধু টিপু, ও তো ফুল এনার্জেটিক, দৌড়ায় উঠতেছে। দেখেন কিভাবে দৌড়ায় উঠে যাচ্ছে এই পাহাড়ি রাস্তা। কিন্তু আমি ফেইলর, আমার পক্ষে সম্ভব নয় ওর মতো ভাবে দৌড়ানো। যতই বাহাদুরি দেখাক, এটা পাহাড়ি রাস্তা, অত সস্তা কিছু না। কষ্ট করে উঠে এখন হাঁপায় গেছে। তো যাই হোক, আমরা এই বাচ্চা মেয়েটার কাছ থেকে পানি চেয়ে পানি খেয়ে আমাদের পানি ফুরাই গেছিলো, ফিরে যাচ্ছি। তো মেয়েগুলো অনেক ভালো ছিল, বলার সাথে সাথে আমাদেরকে বাসা থেকে পানি এনে খাওয়ালো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আরও কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো। পাকিস্তানের অজানা অনেক তথ্য, অদেখা অনেক জিনিস আপনারা দেখতে পারবেন। এই টাইপের কিছু ভিডিও থাকবে আমাদের নেক্সট ক্লিপে। সাবস্ক্রাইব করে, লাইক করে আমাদের সাথে থাকেন যদি ভালো লাগে।